একদিকে যখন এরকম শাসক কোন্দল দিকে দিকে, তার মাঝেই সিএ এর বিরুদ্ধে এর আগে অনেকবার ধোঁয়া তোলার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। আর এবার ফের শাসকের সিএ নিয়ে মিথ্যাচার। এবার পাড়ায় সমাধান যে ক্যাম্প, সেই ক্যাম্প থেকে সরব হয়েছেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান। বিজেপির বিধায়ককেও আক্রমণ করেছেন তিনি, যদিও পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। আপনারা কেউ সিএ তে অ্যাপ্লাই করবেন না, যে অ্যাপ্লাই করবেন তাকে বলো ভোটের নাম কাটা থেকে আমরা বাঁচাতে পারবো না। চেয়ারম্যান যিনি বলছেন তিনি মিথ্যে কথা বলছেন এবং ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে ভারতবর্ষের আইনের বিরোধিতা করার জন্য তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ, এই আইনের বিরুদ্ধে কম ধোঁয়া তোলার চেষ্টা করেনি তৃণমূল। কিন্তু কেন্দ্রের দৃঢ়তায় এই আইন পাশ হয়। বছর ঘুরলেই বিধানসভা মহারণ। সেই আবহে ফের সিএএ নিয়ে মিথ্যাচার তৃণমূলের। একেবারে পাড়ায় সমাধান ক্যাম্প থেকে মিথ্যাচার। শুধু তাই নয়, সিএএ তে আবেদন করলে রাজ্য সরকারের সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হতে হবে বলে ভয় দেখালেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান। আপনারা কেউ সিএ তে অ্যাপ্লাই করবেন না, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন না, স্বাস্থ্যসাথী কার্ড থাকবে না, বিনা পয়সায় চাল থাকবে না, সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। সিএটা হচ্ছে সম্পূর্ণ একটা মরণপাত, তাতে এই মুহূর্তে করতে বারণ করছি। কারণ হচ্ছে যে সিএতে অ্যাপ্লাই করলে তার ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে। অসীম সরকার বলছেন আপনি 2024-এ আসলেও আপনার নামটা 1987 সালে লিখে দেবেন, ও তদন্ত হবে না। এই করে আরো বিপদে ফেলছে। গোপালবাবু নিশ্চয়ই আইনটা পড়েননি। আইনটা যদি পড়তেন তাহলে এই কথাটা উনি বলতে পারতেন না। সিএএ নামে ফের শাসকের মিথ্যাচার, অপপ্রচার, বিজেপিকে নিশানা, পাল্টা জবাব পদ্মের। এভাবেই বিধানসভা ভোটের আগে সিএএ নিয়ে নতুন করে রাজনীতির হাওয়া গরম। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।